থেকে বিমুখ হয়ে যায় তো কাছের থেকে আইসা ডাকে, আমা কুনতা মা আম্মাহিনা, তোর কি একটুও মনে পড়ে না তুই একটা পানির ফোঁটা ছিলি? ফামান জাআলাকা দামা, তোকে রক্ত কে করলো? ওমান জাআলাকা মুদগা, রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোশতের আবরণ কে চড়াইলো? আজকে নারী পুরুষ দেখা গলায় ওড়না পেঁচাইতে চায়, পুরুষ নারী দেখা বিষের বোতল ডকডক ডকডক করে ভিতরে নিতে চায়। আল্লাহ বলে এরকম সুন্দর করে কে চড়াইলো চামড়া আর গোশতের আবরণ? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? তোকে শক্তিশালী সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? তোকে এডুকেটেড কে বানাইলো? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় মার পেটের থেকে আসিস নাই? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? একটুও মনে পড়ে না? একটুও ভাবিস না? আজকে আমাদেরকে দেখলে মনে হয় আমরা ভাবি না, মনে হয় এতটুকুই মার পেটের থেকে আসছে। কে সাজাইছে আমাদেরকে? মালিক, আজকের তওবাকে উম্মতের তওবা হিসাবে গণ্য করেন। আপনি আমাদের উপরে বড় নারাজ হয়ে গেছেন। নাইলে অতীত তাকাইলে দেখি মালিক, একজন হাত তুলতে দেরি, একজন চিৎকার দিতে দেরি, একজন আপনাকে অনুরোধ করতে দেরি, একজন বলতে দেরি, আকাশ থেকে সাহায্য আসতে দেরি হয় নাই, আপনার বাহিনী জাপায়া পড়তে দেরি করে নাই। আজকে তো বৎসরের পর বৎসর পার হয়ে যাইতেছে, চোখের পানি শুকায় যাইতেছে। ও মালিক, কোন বিজয়ের চিহ্ন দেখি না। কত রোজাও তো ফিলিস্তিন ওয়ালাদের ইফতার হইতো লাশ দিয়া, সেহরি হইতো লাশ দিয়া। আল্লাহ, এই রোজাও কি এরকমই হবে? জানি না মালিক। এত নারাজ হয়ে গেলেন কেন মালিক? এত নারাজ হয়ে গেলেন কেন? বেশক আমরা শাস্তির যোগ্য, অস্বীকার করি না, কিন্তু আপনি শাস্তি দেন না। আপনার হাবিবের দুশ্মন, আপনার দুশ্মন, আমাদের দুশ্মন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, হাদিসের দুশ্মন, সমস্ত কিছুর দুশ্মন, এদের মাধ্যমে আমাদেরকে পিঠা খাওয়ান কেন মালিক? কেন মার খাওয়ান? কেন ওদের হাতে আমাদেরকে বেইজ্জত করেন? কেন আমাদের মা বোনদেরকে বেইজ্জত করান? কেন দুধের শিশুর রক্ত জড়ে ওদের হাত দিয়া? আপনি কি আমাদেরকে ছেড়েই দিলেন? আমরা যাবো তো যাবো কোথায়? আমরা তো এই কথায় বিশ্বাসী, লা মালজা ওয়ালা মানজা, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। ডাইনে দেখি তো আপনাকে দেখি, বামে দেখি তো আপনাকে দেখি, সামনে দেখি তো আপনাকে দেখি, পিছে দেখি তো আপনাকে দেখি, উপরে দেখি তো আপনাকে দেখি, নিচে দেখি তো আপনাকে দেখি, নিচের দিকে তাকাই তো আপনাকে দেখি, ভিতরে তাকাই তো আপনাকে দেখি, বাহিরে তাকাই তো আপনাকে দেখি। আপনাকে ছাড়া তো কাউকে আমরা চিনি না মালিক। আজকে এই আলেমদের হাত খালি ফেরত দিয়েন না। আমারটা দিয়া দেন, কোনো আপত্তি নাই, কিন্তু আমার ডাইনে বামের আলেমদের হাত খালি ফেরত দিয়েন না। ইমাম খতিবদের হাত খালি হাতে ফেরত দিয়েন না। তুলাবাদের হাত খালি ফেরত দিয়েন না। তুলাবারা বসে আছে সামনে মালিক, যাদের পায়ের নিচে ফেরেশতারা পনের গালিচা বিছায়। আল্লাহ, ওদের হাত খালি ফেরত দিয়েন না। অন্তরালে মা বোনরা হাত উঠায় বসে আছে, এদের হাত খালি ফেরত দিয়েন না মালিক। কবরগুলা বলে আমাদেরকে, ইন্তাকালনা মিন দারিল গুরুর, দোকার ঘরের থেকে আমরা বাহির হয়ে চলে আসছি। জানতাম না সম্পর্কগুলা যেন ধোঁকা ছিল, ধোঁকা ধোঁকা। এই জন্য মৃত্যু হইতে দেরি, ফেরেশতা চিৎকার দিতে দেরি করে না, চিৎকার। যার মৃত্যু হয় তার কানের কাছে চিৎকার দেয়, যাহাবাতিল আমওয়াল,
তোমার সব অর্জন হাতছাড়া। বাকিয়াতিল আমাল, তোমার প্রস্তুতি তোমার সাথে আছে। কতটুকু তুমি প্রস্তুতি নিলে? প্রস্তুতি বুঝেন? তোমার প্রস্তুতি তোমার সাথে, বাকি সব অর্জন হাতছাড়া। কোনো অর্জন তোমার আর সাথে নাই, না বাড়ি, না গাড়ি, না ব্যাংক, না ব্যালেন্স, না টাকা, না পয়সা, না ক্ষমতা, না সমতা, কিচ্ছু তোমার কাছে নাই, সব হাতছাড়া। শুধু প্রস্তুতি তোমার সাথে। এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবরগুলো আমাদেরকে চিৎকার দিয়া বলে, ইন্তাকালনা মিন দারিল গরুর, ধোঁকার ঘরের থেকে বাহির হয়ে চলে আসছি, ইলা দারিল গোরাবা, অপরিচিত জগতে চলে আসছি। এইখানে আমাকে কেউ চিনে না, আমি কাউকে চিনি না, আমি একা, এখানে একা একা। তো সত্য এটাই। আমার কথা যেটা বুঝাইতেছিলাম, যে আমাদের বাবা উচিত, যুবক ভাবো, সবাই আমরা ভাবি যে আল্লাহ কি দিতেছে, কি দিছেন, কি দিতেছেন, আর আমি বিনিময়ে কি দিতেছি, কতটুকু দিতেছি, কতটুকু দেওয়ার উচিত ছিল, আর আমি দিতেছি কতটুকু। কারণ এটা চিরদিনের জন্য না, এই দুনিয়াটা চিরদিনের জন্য না। যদি হতো তাহলে আল্লাহ বুঝাইতেন না, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ দুনিয়ার চাকচিক্য আর মোহ, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার উন্নতি তোমাকে যেন বিমুখ না করে, মাতাল না করে, পাগল না বানায়, বুলায় না দেয়। তুমি চিরঞ্জীব না, ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ। যুবকদেরকে আলাদা বলছেন, শাবাব লা ইয়াগতাররুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়, বিমুখ না করে, দূরে না সরায়। কাম্মিন সাব সাবাকাকা ইলাল মাউত, তোমার চোখ ভরা স্বপ্ন, দিল ভরা আশা সহ আমরা কবরের কোলে শোয়ায় দিতে পারি।